মদিনার নবী তো 40 বছর আমার নবী বড্ড আমানতদার আবু জাহেলের দরবারে, উতবার দরবারে, সাহেবার দরবারে, ওয়ালিদ ইবনে মুগীরার দরবারে কই মুহাম্মদের মতো এত ভালো মানুষ কেউ নেই, কিন্তু 40 বছর পরে তো আর ভালো লাগে না। যতই দিনের বেলা বলে কিন্তু রাতের বেলা বালিশে মাথা লাগাইলে চিন্তা করে মুহাম্মদের মতো ভালো তো কেউ নাই, ওর মতো নরম দিলওয়ালা তো কেউ নাই, এমন আখলাকওয়ালা কেউ নাই। কিন্তু দিনের বেলা কয় এই উতবা মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাবা না, এই সাহেবা মুহাম্মদের তিলাওয়াত শুনতে যাবি না, ওয়ালিদ ইবনে মুগীরা তোরাও যাবি না। দিনের বেলা কঠোরভাবে বারণ কইরা, রাতের বেলা দেখা গেল আবু জাহাল গিয়া দাঁড়ায় গেছে, উতবাও গিয়া দাঁড়ায় গেল, সাহেবাও দাঁড়ায় গেছে রে, ওয়ালিদ ইবনে মুগীরাও গিয়া লাইনে দাঁড়ায় গেছে তিলাওয়াত শুনতে। তিলাওয়াত শুইনা যখন সবাই ব্যাক করে বাড়ি যাবে, একজনের সাথে আর একজনের ধাক্কা লেগে যেত। আবু জাহাল কয় উতবা তুমি কেন আইলা? উতবা কয় তুমি কেন আইলা? আবু জাহাল কয় সাহেবা তুই কেন আইলা? তুমি তো আমাদের বড় লিডার, তুমি কেন আইলা? সব কথার পেছনে একটা জবাব। দিনের বেলা যার বিরোধিতা করি মূলত উনি লোক খারাপ না, রাতের বেলা ওনার তিলাওয়াত না শুনলে ঘুম হয় না। আল্লাহ কয় নবী আপনার দিলের ব্যাপারে সম্ভব, আপনার দিলের দ্বারা এটা সম্ভব, কারণ আমি আল্লাহ আলামিনের রব, আর আপনার একটু আমি আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইলাম। আলামিনের রব আমি আল্লাহ, আলামিনের মালিক আমি আল্লাহ, আলামিনের খালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যত জগৎ আছে সব জগতের রব আমি, আর আলামিনের জন্য রহমত করুণা দয়া বানাইলাম আপনারে। আমার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আই আমার নবী রহমাতুল লিল আলামিন কেন? আল্লাহ পাক আমার নবীরে বললেন দয়া, আল্লাহ বলেন নাই আলামিনের জন্য দয়াবান, আল্লাহ বলেন নাই আলামিনের জন্য মায়াবান, আল্লাহ বলেন নাই আমার নবী আলামিনের জন্য কল্যাণ কামি, এটা বলেন নাই। আল্লাহ নবীরে বললেন আপনি আলামিন আর জগতের জন্য দয়া, আপনি আলামিনের জন্য মায়া। আই আমরা তো সমাজের মধ্যে যে ব্যক্তি একটু দয়া দেখায় তারে বলি আমরা দয়ালু, আর যদি মাত্রা বেড়ে যায়, দয়া করতে 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 ওই বান্দা মাত্রাতিরিক্ত দয়া করেন, তাহলে তার ব্যাপারে আমরা বলি তার পুরা দিলটাই তো দয়া, তার পুরা বডিটাই তো, তার সত্তাটাই তো দয়া দিয়ে ভরা। তার বডিটাই দয়া, তার বডিটাই মায়া, তার পুরা দেহটার মধ্যে মায়ার কোনো শেষ নাই। আল্লাহ পাক বলে নবী আমার আপনি তো উম্মতের জন্য দয়ালু না, আপনি আপনার উম্মতের জন্য আমি আল্লাহ আপনার আলামিনের জন্য দয়ালু বানাই নাই, মায়াবান বানাই নাই। আমি আলামিনের জন্য আপনারে দয়া বানাইলাম, আলামিনের জন্য করুণা বানাইলাম, আলামিনের জন্য মায়া বানাইলাম। এই মায়ার কারণে আপনার চতুর্পাশে লোকের কোনো অভাব নাই। যদি আপনার আচরণ রূঢ় হয়ে যেত, যদি আপনার আচরণ হইতো খারাপ আচরণ, তাহলে আপনার আশেপাশে আপনি কাউরে পাইতেন না। নবীর আচরণের কারণে এই জন্যই তো বেদিনেরা দলে দলে নবীর সামনে আইসা কালিমা পরে মুসলমান হয়ে যায়। কয়েকদিন হয়ে গেছে নবীর ঘরে খানা নাই। হযরত ফাতেমা আমার নবীর কন্যা, হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার নবীর কত পরিমাণে আদরের নাতি। যেই সময়ে আমার নবীর দরবারে যেতেন ওই সময় নবী আদর করে নবী খেজুর দেয়, খাবার দেয়। কোনো সময় পেটের মধ্যে ক্ষুধা লাগলে মায়ে কয়া দেয় যাও নানার দরবারে যাও। এমন নানা পাইছ রে, ওই নানার দরবারে গেলে জীবনও কোনোদিন তোমারে ফিরাইয়া দিবে না। হাসান হুসাইন একদিন দৌড়াইয়া চলে গেলেন আমার নবীর দরবারে, যায় কয় ও নানা পেটের মধ্যে খাবার নাই, ক্ষুধা লাগলো এজন্য আপনার দরবারে আসলাম। নবী কয় আমারে তো পেটে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আমিও তো বসে রইলাম, এখন নাতি করে আমি কেমনে দিব। চিন্তায় পড়ে গেলেন আমার নবী। একটা পর্যায়ে চিন্তা করলেন আমি এ জায়গায় এখানে থাকবো না, একটু কাজ করে এদের জন্য আমার খাবারের ব্যবস্থা করা লাগবে। দৌড়ে চলে গেলেন আমার নবী। চিন্তা করলেন ইহুদির বাড়িতে কাজ করব, কাজ করে এর পরে আমি আসবো এদের জন্য কিছু উপঢৌকন নিয়া, যা যা নিয়া, প্রতি
প্রতিদান নিয়া, পুরস্কার নিয়া আমি এদের দরবারে কাজ কইরা আমার নাতিদের জন্য আমি আনবো, এই চিন্তা নিয়ে আমার নবী সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। আর বলল, হাসান হুসাইন দাঁড়াও, তোমাদের নানা তোমাদের ফিরাইয়া দিবে না, তোমাদের নানা তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবে। তোমরা দাঁড়াও, আমি নানায় যাব, খাবার যা লাগবে তোমাদের জন্য আমি এনে দিব। কিন্তু আমরা তো নবীর উম্মত, দেখবেন একটু ঝামেলায় পড়লে ভিক্ষার জুড়ি নিয়ে রাস্তার মধ্যে নাইমা যায়। কাজ করতে পারলে, কাজ করতে পারে চাইলে, কিন্তু কাজ করতে চায় না। যদি কেউ বলে অন্যের বাড়িতে একটু কাজ করলে তো আপনারা ডে বাই ডে দিন মজুরের মতো বেতন দিবে, বেতন তো নিবার চায় না, কাজও করবার চায় না। দেখবেন এমন অনেক ভিখারি আছে, হুদাই উনি কোনো খিদাও নাই, পেটের মধ্যে অভাবেও নাই, স্বভাবের ভিখারি আছে না? না, স্বভাবের ভিখারি। এই হ্যালো সোনামণি রাইছে তিনজন, এই যে একজন করে মাঠটা নষ্ট করে লাইছে, বুঝছে না, মনে করছি অন্য হুজুর। ঠিক না, হ্যাঁ মনে উঠছে না, এর মনে কেউ উড়াইছে, ওইটা উঠটা দেখো, হুজুরে কিছু কয়নি। উঠা যাবে না, আমি কি লম্বা সময় কষ্ট দিব? না, শেষ করে দিব ইনশাআল্লাহ। লম্বা সময় না ইনশাআল্লাহ, মিডিয়াম থাকবে ইনশাআল্লাহ। খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা উত্তম পন্থা। উঠতেন না, দোয়া দিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। কারা কারা দোয়া সারা বাড়ি যাব? না না না, আমিও সালাকি করছি, কারা কারা দোয়া দিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লম্বা সময় না, ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে পড়ে না আমিন। রাগ করছেন আপনারা? জোরে কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। তো নবীজি তো চাইলে পারতেন। আল্লাহর দরবারে বলি, আবু বকরের দরবারে বলি, ওমরের দরবারে বলি, ওসমান দরবারে বলি, বললে দিয়ে দিবে, কিন্তু নবীটা বলেন নাই। আল্লাহ পাক নবীরে তো বলছিলেন, নবী আপনার সামনে কি? কয় উহুদ পাহাড়। পুরা পাহাড়টারে আমি গোল্ডের পাহাড় বানায় দিব যদি একবার বলেন। স্বর্ণের পাহাড় বানাবো যদি বলেন তাহলে বানায় দিব। আমার নবী কয়ে লাগবে না, এক বেলা পাবো তো নিজের শাকির বানাবো, আর এক বেলা পাবো না তো নিজের সবির বানাবো। আল্লাহ নবী রওয়ানা। হাসান হুসাইন তোমরা দাঁড়াও, তোমাদের জন্য খাবারের জন্য আমি যাই। নবীজি চলে গেলেন ইহুদির দরওয়াজার সামনে গিয়ে আমার মায়ার নবী দাঁড়ানো। ইহুদি রে কই, ইহুদি বাড়িতে আসুনি। ইহুদি যখন বাড়ি থেকে বের হয়ে দরজার মধ্যে আসে, তাকায়া দেখে একটা পূর্ণিমার চাঁদ দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। কারণ আমার মায়ার নবীর চেহারা মুবারক এত সুন্দর। আমার মায়ার নবী দাঁড়ায় রইলেন। ইহুদি দেখে একটা পূর্ণিমার চাঁদ বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ানো। কয়, কে আইস তু, কে তুমি, কি পরিচয়, কি জন্য আমার বাড়ির মধ্যে আইলা বলো। আমার নবী নিজের পরিচয় দিলেন না। কয়, ইহুদি রে, বাড়ির মধ্যে আমি তোমার বাড়িতে কাজ করবার আইছি, যদি কোনো কাজ থাকে আমার দাও, আমি কাজ করে তোমার বাড়ি থেকে আমি চলে যাব। ইহুদির দরবারে এটা বলার পরে ইহুদি কয়, তুমি মনে হয় এমনিতে মজা করার জন্য আমার কাছে আইলা, তোমার যে চেহারা জীবনও কোনো দিন তোমার দ্বারা তো আমার বাড়িতে কাজ করাও মানায় না। এত সুন্দর মানুষ, আবার মনে হয় কোনো ভালো বংশের ছেলেই তুমি হবা, তোমার দ্বারা তো আমার বাড়িতে কাজ জীবনও কোনো দিন সাজবে না, মজা করবার জন্য কি আমার দরবারে আইছো? আমার মায়ার নবী কয়, ইহুদিরে না না, মজা করবার জন্য আমি তোমার বাড়ির মধ্যে আসি নাই, বাড়ির মধ্যে কাজ আসিনি, তুমি আমায় দাও, বাড়ির মধ্যে কাজ থাকলে আমি কাজ কইরা আমি চলে যাব। ইহুদির দরবারে বারবার আবদার করলো। একটা পর্যায়ে ইহুদি কয়, হ্যাঁ কাজ আছে। কয়, কি কাজ? কয়, আমার খেজুরের গাছের মধ্যে তুমি পানি দিতে পারবা কিনা? কয়, পারবো। কয়, এক বালতি কইরা পানি ফালাইবা, কূপ থেকে পানি আইনা পানি দিবা, তো এইটাই হবে তোমার কাজের বিনিময়ে, তোমার কি লাগবে আমায় বলো। আমার নবী জানাইয়া দিল কি লাগবে বলবো। কয়, হ্যাঁ, এক বালতি পানি তুমি উঠাইবা। কি তোমার লাগবে? নবী বললেন, আমার 3টা খেজুর দিবা।
এক বালতি পানি ওঠা বোতলে 3টা খেজুর দিয়া দিবা। এমন করে যতবার বালতি দিয়া পানি উঠে দিব, এর বিনিময়ে তুমি আমার খেজুর দিয়া দিবা। কমিটমেন্টে রাজি হয়ে গেল। এরপরে আমার মায়ার নবীর হাতের মধ্যে বালতি দিয়া দিল। কয় ধরেন এই বালতিটা দিয়া তুমি কাজ কইরা, বালতি দিয়া পানি উঠাইয়া যত বালতি উঠাইবা ততটা বুঝা খেজুরা মহার দরবার থেকে তুমি নিয়ে যাইবা। আমার মায়ার নবী বালতি দিয়া কূপের বরাবর গেলেন। কূপের বরাবর যা বালতি ফালাইলেন, বালতি ফালাইয়া বালতি দিয়া পানি উঠাইতে লাগলেন। এক বালতি উঠাইলেন, 2 বালতি উঠাইলেন, 3 বালতি উঠাইলেন। উঠাইতে উঠাইতে যখন 8 বালতি উঠানো আমার মায়ার নবীর পানি উঠানো শেষ হয়ে গেল, এবার 9 নাম্বার বালতিটা যখন ফালাইল, আমার মাওলার কুদরত ওই বালতি সিরা কূপের মধ্যে পড়ে গেছে। এবার তো ইহুদির মাথা গরম। ইহুদি আইসা দেখে আমার নবী একা দাঁড়াইয়া, ওদিকে নবীর হাতে রশি আছে কিন্তু বালতি নাই, বালতি তো কূপের মধ্যে পড়ে গেছে। এই জনৈক ব্যক্তি, তুমি আমার ক্ষতি করার জন্যই তো আমার বাড়ির মধ্যে তুমি আইলা, তুমি বালতিটা কেন ফালাইলা? বালতি তো আমি ফালাই নাই, বরং বালতি সিরা পড়ে গেছে। না তুমি ফালাইলা? কয় না। নবী কয় না, আমি তোমার ক্ষতি করার জন্য আসি নাই রে, আমি তো বালতি ফালানোর জন্য আসি নাই, বরং কাজের জন্য আইলাম। কিন্তু মনে হয় রশিতে ঝামেলা ছিল, বালতিটা সিরা কূপের মধ্যে পড়ে গেল, আমি ইচ্ছা করে ফালাই নাই। কয় না তুমি ইচ্ছা করেই ফালাইছ, তোমার চেহারা দেখলেই মনে হয় তুমি কোনো কাজের লোক না, বরং তুমি তো কোনো সম্ভ্রান্ত পরিবারের লোক হবা। তুমি আমার বাড়িতে আমাকে ক্ষতি করার জন্য আমার বাড়ির মধ্যে আইলা। এটা যখন বারবার আমার মায়ার নবীরে বলে, নবী কয় না রে, আমি তোরে ক্ষতি করার জন্য আসি নাই, বরং পেটের তাগিদে আমি তোর বাড়ির মধ্যে হাজির হয়ে গেলাম। আমার পেটে খাবার নাই, আমার নাতিদের পেটের মধ্যে খাবার নাই, এই কারণে আমি আজকে তোর বাড়ির মধ্যে কাজের জন্য আইলাম। একটা পর্যায়ে ইহুদি আমার মায়ার নবীর গাল মোবারকের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিল। যেই মায়ার নবীর শরীরে মশা মাছি বসা হারাম, আল্লাহ বলছেন ওরে মুসা, আমার নবীর গায়ের মধ্যে বসতে পারবি না, তোর জন্য হারাম বানাইলাম। এই মাছি আমার মায়ার নবীর দেহের মধ্যে বসতে পারবা না, আমি তোর জন্য হারাম বানাইলাম। একটা মশা নবীর দেহ মুবারকের মধ্যে বসতে পারে না, একটা মাছিও আমার নবীর দেহ মুবারকের মধ্যে বসতে পারে না। শুধু তাই না, এত মায়ার নবীর চেহারা এবং বডির মধ্যে এত পরিমাণে আমার আল্লাহ বরকত দিয়া বরাবর বানায় দিল। আমার নবীর ঘাম মুবারকের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ। সুবহানাল্লাহ কয় না? এত দামি আমার নবীর চেহারার মুবারকের মধ্যে জোরে ধাম করে একটা থাপ্পড় মেরা দিল। আমার নবী জবাব দেয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। কেমন দিল আল্লাহ পয়গম্বর। থাপ্পড় খাওয়ার পরে আমার নবী জানায় দেয়, ইহুদি রে, তুমি যে আমার থাপ্পড় মারলা, ও ইহুদি রে, কয়দিন হয়ে গেল আমার পেটে খাবার নাই, আমার চেহারাও খাবারের অভাবে শুকিয়ে গেছি রে, আমার গালের গোস্তগুলো শুকাইয়া আমার গালের হাড্ডিগুলো বাইসা গেছে অলরেডি। তুমি যে জোরে 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 থাপ্পড় মারলা, আমি তো মনে করি তোমার হাতের মধ্যে মনে হয় ব্যথা লাগছে। নবীজি নিজে মারে না, উল্টা জানায় দেয়, ইহুদি রে, তুমি হাতের মধ্যে ব্যথা পাইছুনি, আমারে জানাও, চিল্লা পড়া যাবে কি মারহাবা। তুমি হাতের মধ্যে ব্যথা পাইছুনি, আমারে জানাও। কেমন আখলাকওয়ালা, কেমন দিলওয়ালা আমার পয়গম্বর। নবীজি বলতে লাগলেন, ইহুদি রে, আমি তো না খাওয়া রে, কতদিন হয়ে গেছে আমি খাই নাই, আমার গালের গোস্তগুলো শুকাইয়া হাড্ডি বের হয়ে গেছে, তুমি তো আমারে মারলা, হাতের মধ্যে ব্যথা পাইছুনি, আমারে বলো না, আমারে মাফ করে দিও, ব্যথা পাইলে আমারে মাফ করে দিও। আমরা হইলে কি বলতাম, ওই সিনু না আমারে 14 গোষ্ঠী লইয়া টিট ফর টেট দিস, সিমটা দিব আমরা খামটা। ঠিক কিনা বলেন? টিট ফর টেট নিয়ে আগায় ওই পাড়ায় গেছে যুবকেরা খেলার জন্য গেছি। পাড়ার মধ্যে যাওয়ার পরে কে জানি খালি একটা ভিস্কি মারছে, এত লাভ দিয়ে উঠছে। এই পাড়াইয়া এত নক নক দিছে, আরে ওই পাড়ায় যাওয়াতে তুমি পাড়ার বড়াই ফিরে আমার এরকম করলা, তুমি চিনছো না আমারে? আমার গ্রুপটা কত বড় জানো তুমি? খালি একটা ফোন দিব আমি, 40টা বাইকে পারবো।
তুমি চিনছো না আমারে, তুমি সিমটা দিছো না, তোমার খামটা দিব। একটা গালি দিছে, সহ্যটা দিয়েছে। মনে মনে চিন্তা করতেছে, আরে সুবহানাল্লাহ, কি কাম করছি আমি, আমার সিমটা দিছে আর আমি ঘুষি দিয়ে লইছি। তুমি ফাঁস করছো, তুমি তো মনে করছো তুমি ফাঁস করে লইছো। করা নবীজি শিক্ষা দিয়েছেন, আহসিন ইলা মান আসা ইলাই, তোমার সাথে যে খারাপ আচরণ করেছে তুমি তার সাথে ভালো আচরণ করো। দেখা যাবে তুমি যেই মেজাজ নিয়ে অগ্রগামী হচ্ছ তার তো সে তবিয়ত নাই, তার সে স্বভাব নেই, কিন্তু তোমার আচরণ দেখে ওই ব্যক্তিটা তোমার স্বভাবকে গ্রহণ করবে, তোমার মেজাজ সে গ্রহণ করবে, তোমার তবিয়তে সে চলে আসবে, তোমার চরিত্রে সে চলে আসবে। প্রত্যেকটা লিডারের এমন হওয়া উচিত, প্রত্যেকটা নেতার এমন হওয়া উচিত। কিন্তু আমার দেশের নেতাগিরি তো, রাজনীতি তো মারামারি, কাটাকাটি, যে যারে বেশি মারতে পারে, যে যত বেশি দুর্নীতি করতে পারে, এই আমার দেশে বড় লিডার, বড় নেতা। আর বেশিরভাগ ক্ষেত্রে বকলম নেতা, নিজের নাম নিজে লিখতে পারে না, এ সমাজের লিড দেয়। ঠিক কিনা বলেন? নিজের নাম নিজে লিখতে পারে, এ সমাজে বড় লিডার। কিচ্ছু বুঝে না, কোনো স্কুলের বারান্দায় গেছে না, মাদ্রাসার বারান্দায় গেছে না, এর নেতা নামালে অবস্থা খারাপ। কেন? টাকার পাওয়ার। কিসের পাওয়ার? মূর্খরা গর্বে সমাজ, উঠে যাবে ইলিমলা। মূর্খরা গর্বে সমাজ, উঠে যাবে ইলিমলা। আসছে কিয়ামত, রুখতে মুসিবত, হাঁকছে আজান বেলাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। ঠিক কিনা? যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল। চিল্লে আমার হাবা। আল্লাহ ওই সমস্ত ঈমান আমাদের নসিব করেন। জুড়ে পড়েন আমিন। উকরিমা রুজুল মাখাফাতা শাররি, নবীজি বলছেন, বালা এবং মুসিবতের অপেক্ষা করো তখন যখন ব্যক্তিকে সম্মান করা হবে তার ভয় থেকে বাঁচার লক্ষ্যে। সে কোনো ক্ষতি করে ফেলবে, ক্ষতির আশঙ্কা থেকে বাঁচার লক্ষ্যে এ ব্যক্তিকে সম্মান করা হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আরো জোরে পড়ে না আমিন। রাগ করতেছেন আপনারা? কোন সুবহানাল্লাহ। এরকম মাঝে মাঝে না কইলে আপনার ফের ঘুমাই যাবেন কেমনরা। জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। নবীজি বললেন, আমি তো না খাওয়া, আমারে চোর মারছো, হাতে ব্যথা হয়েছে না, আমারে বলো। ইহুদি অবাক হয়ে গেল। জীবনও কোনোদিন নেটার সাধারণ কোনো লোক হতে পারে না। আমি তার গালের মধ্যে মারলাম, অন্য কেউ হলে উল্টা আমারে মেরে দিত, কিন্তু কেমন জানি হয়ে গেল। এই মানুষটা কেমন জানি, আমি তো তারে চিনলাম না, কিন্তু তার গালের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলাম। আবার মায়ার নবী দেরি করেন নাই, নবী বললেন, রে ইহুদি, আমার নাতিদের পেটে বড় ক্ষুধা, আমার নাতিদের জন্য তুমি দিয়ে দাও। আমি তো 8 বালতি পানি উঠাইলাম রে।
8 বালতি পানির বিনিময়ে 8 বালতি পানি ওঠানোর বিনিময়ে আমারে খেজুর দিয়া দাও। 3 আটা 24টা। ইহুদির দরবার থেকে 24টা খেজুর লইয়া আমার মায়ার নবী রওনা। এই সুনামগঞ্জের বিশম্বপুরের মুসলমানেরা আমায় বলেন না, কারেন্টের বাজারের মুসলমানেরা আমায় বলেন না রে বাপ, এই যে আমার মায়ার নবীর গাল মুবারকের মধ্যে থাপ্পড় লাগাইল, নবীও যে রওনা হয়ে গেল, আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কয় জিবরাইল আমার নবীর দরবারে চলো, আমার নবীর দরবারে গিয়া জানাও নবী কই যায়, যাতে করে আমার মায়ার নবী বালতিটা উঠাইয়া এরপরে বাড়ির মধ্যে যায়। জিবরাইল পাঠাইয়া দিলেন। জিবরাইল আমার নবীর দরবারে আয়েশা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর কই যান? আমার মায়ার নবী কয়, জিবরাইলে ইহুদির বাড়ির মধ্যে গেলাম, ওখানে যাইয়া আমি বালতি দিয়ে পানি উঠাইলাম, বালতি সিরা কূপের মধ্যে পড়ে গেল, তিন করে খেজুর উঠাইলাম, আমি তো পানি উঠাইলাম 3 আটা 24টা খেজুর লয়ে এখন আমি বাড়ির দিকে রওনা। এটা বলতে দেরি জিবরাইল কয়, তাহলে বালতি যে ফালাইয়া দিয়ে আইলেন ওই বালতি কে উঠাইবে? আমি তো উঠাইতে পারবো না, আমার হাতে এমন কোনো যন্ত্র নাই। ওদিকে হাসানও কান্দে, হুসাইন কান্দে, খাবার বইলা, আমার আর দেরি করাইও না, আমি দৌড়ে চলে যাব নাতিদের দরবারে। হযরতে জিবরাইল কয়, ও পয়গম্বর না না, আমার আল্লাহ তো চায় না সারা জীবন লাগাইয়া ওই ইহুদি আপনার পরিচয় শোনার পরে আপনার নাম দইরা গালি দিবে, আপনার ধর্মের নাম বইলা গালি দিবে, আপনাকে গালিগালাজ করবে। আমার আল্লাহ তো জীবনও কোনোদিন এটা চাইবে না গো পয়গম্বর। আপনি ওখানে যাবেন, বালতিটা উঠাইয়া ইহুদির হাতের মধ্যে হ্যান্ড ওভার করে এরপরে চলে যাবেন। আবার মায়ের নবী কয়, কোনো তো অস্ত্র নাই, কি দিয়ে উঠাবো, কোনো মাধ্যম নাই। হযরতে জিবরাইল কয়, লাগবে না, আমার সঙ্গে চলেন। আমার নবীর এরিয়া রওনা, কূপের বরাবর গেলেন। হযরতে জিবরাইল নবীর সঙ্গে দাঁড়াইয়া এবার জিবরাইল কয়, নবীজি দেখেন বালতি কত নিচে, হাতে কিছু আসেনি? কয় নাই। নবী কয়, তাহলে কেমনে ওঠামো? বলো না রে জিবরাইল, আমার তো ওঠানোর মতো কোনো মাধ্যম নাই, কিছু নেই, কেমনে পারবো, কেমনে উঠাবো? হযরতে জিবরাইল কয়, কিছু লাগবে না, মনে রাখবেন জমিনের যা আছে সব তো নবী আপনারই অনুগত। সুবহানাল্লাহ, জোরে কয় না। হযরতে জিবরাইল কয়, নবীজি দুনিয়ার সব তো আপনার জন্য আল্লাহ পাক অনুগত বানাইছেন, আপনার জন্য এত অনুগত বানাইছেন, এই বালতি ওঠানোর জন্য তো আপনার হাতে দড়ি লাগবে না, কোনো কিছু লাগবে না, কোনো মাধ্যম লাগবে না, কিছু লাগবে না। আপনি বালতিটার দিকে তাকাইয়া আপনি বালতিরে বলেন নো বালতি, আল্লাহর ইশারায় তুই আমার হাতের মধ্যে আয়, বলতে দেরি হয়ে যাবে। আপনার বালতিটা আপনার হাতের মধ্যে আসতে দেরি হবে না। মায়ার নবী কূপের বরাবর বালতি রেখেও বালতি, আয় আয় আয়, বালতি রে আল্লাহর ইশারায় আমার হাতে আয়। বলতে দেরি হয়ে গেছে, বালতিটা নবীর হাতে চলে আইছে। আল্লাহু আকবার। বালতিটা নবীর হাতে চলে আইলো, বালতি হাতের মধ্যে লয়ে আবার কই, হুদিরে এই যে বালতির জন্য তুই আমার গালের মধ্যে মারলা, ধরো তোমার বালতি আমি তোমারে দিয়া গেলাম। ইহুদি তো মাথা নষ্ট হয়ে গেছে, এটা কেমন মানুষ রে? আমি চর মারলাম, উনি মারলো না, উল্টা কয় হাতের মধ্যে ব্যথা পাইছিনি, আবার হাতের মধ্যে কোনো মাধ্যম নাই। এরপরেও আবার ওই জায়গা থেকে বালতিটা ইশারা দিয়ে হাতের মধ্যে নিয়ে আইলো। তাহলে সাধারণ কোনো লোক হতে পারে না। বিশম্বপুরের মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর বালতি তো কোনো চোখও নাই, বালতির কানও নাই, নবী বলল শুনলো কেমনে? হাই, যদি এটা বলেন তাহলে উস্তুনে হান্নানা আমার মায়ার নবীর জন্য চোখের পানি ফেলায় কেন কান্দে? উস্তুনে হান্নানা কেন কান্দে? যে উস্তুনে হান্নানা মৃত একটা গাছ, খেজুর গাছ, জীবিত না মৃত আমার নবীর জন্য কান্দে। কেন কান্দে? কয় বিরহের বেদনায় কান্না করি, বিরহের বেদনায় কান্না। মক্কা থেকে হিজরত করে নবী মদিনায় গেলেন, উস্তুনে হান্নানার দিকে নবী ঢেলান দিয়া খুতবা দিতে লাগলেন। হঠাৎ করে মসজিদে নববীর মিম্বার হয়ে গেল, এখন আর ওই গাছের মধ্যে ঢেলান দিয়ে নবীর খুতবা দেওয়া লাগে না। নবী মিম্বারের মধ্যে উঠলেন, ওখানে তারা এক খুতবা দিবে। শুনে রে কে যেন চোখের পানি ফেলায় গুনগুনায় কান্না করে।
কে যেন কান্দে। নবীজি কই সাহাবায়ে কেরামেরা তোমরা কে কান্না করো? সাহাবায়ে কেরাম বলে আমরা তো কান্না করি না নবী, আপনারে পায়া গেলে আমাদের চোখের পানি তো এমনিতেই বন্ধ হয়ে যায়, কারণ আপনি তো আমাদের রহমাতুল লিল আলামিন, আপনি আমাদের এমন পয়গম্বর, আপনাকে দেখলে আমরা কান্না করি না, বরং উল্টা আমাদের মুখটা যদি মলিন হয়ে যায় তাহলে উল্টু আমাদের মুখটা পরিপূর্ণ হাস্যোজ্জ্বল হয়ে যায় আপনাকে দেখার কারণে। তেলে কে কান্না করে? সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, কেউ রে পায় না। আমার মায়ার নবী মিম্বার থেকে নাইমা যায়, যায়া দেখে রে মৃত খেজুর গাছ উস্তুনে হান্নানা পানি ঝরে আর অজর দ্বারা এক কান্না করে। মায়ার নবী গেলেন, কিরে উস্তুনে হান্নানা কিসের জন্য কাঁদো? কিসের জন্য কাঁদো রে? তুমি তো অমৃত, আবার তুমি গাছ, তুমি জীবিত না, তুমি কেন কান্না করো রে? তোমার বডির মধ্যে কেন পানি দেখা যায়? এটা বলার পরে উস্তুনে হান্নানা কয় নবী এটা তো আমার বিরহের বেদনার কান্না, এটা আমার বিরহের বেদনার কান্না। একজনে যদি কয় কিরে তুমি কান্দো কে? কয় আমার মা নাই। কয় কান্দো কে? যদি প্রশ্ন করে সে বলবে কোনো জবাব নাই, কারণ আমার মা চলে গেছে, আমি কান্না করাটা স্বাভাবিক ব্যাপার, এটা আমার বিরহের বেদনার কান্না। উস্তুনে হান্নানা কয় নবী এটা আমার বিরহের বেদনার কান্না, কেন কান্না করু? উস্তুনে হান্নানা এটা বলার পরে উস্তুনে হান্নানা কয় নবী আমার, আমি কেন কান্না করি জানেন? কারণ হলো মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে আপনি ঢেলান দিয়া আপনার পিঠ মোবারকটা আমার দেহের মধ্যে লাগলো, আমি তো বড্ড দামি হয়ে গেছিলাম, আপনার এই এত সুন্দর চেহারা মোবারক, পিঠ মোবারক দেখা দেখা আমি তো আমার জীবনটা পার করতেছিলাম। মৃত খেজুর গাছের জবানটা খুলে দিলেন কে? আরো জোরে বলেন কি? নবীরে বললেন নবীজি আমি তো আর জীবনে কোনোদিন আপনার পিঠ মোবারক পাবো না, আমি জীবনে কোনোদিন আপনার সংস্পর্শ পাবো না, আমি জীবনে কোনোদিন আপনার এই এত সুন্দর ঘ্রাণওয়ালা বডি পাবো না, জান্নাতি ঘ্রাণওয়ালা বডি জীবনে কোনোদিন পাবো না। জন্য আমি বিরহের বেদনায় চোখের পানি ফেলায় কান্না করি গো পয়গম্বর। পয়গম্বর বলে এই উস্তুনে হান্নানা তোমার চোখের পানি বন্ধ করো, আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করব। নবী যদি রবের দরবারে দোয়া কইরা দেয় আমার আল্লাহ কবুল করবে কি করবে না? মদিনার নবী বলতে লাগলেন উস্তুনে হান্নানা তোমার জন্য এক নম্বরে দোয়া আমি রবের দরবারে করব রে, তুমি তো মৃত, আমি রবের দরবারে আবদার জানাইব আল্লাহ পাক যাতে করে তোমার জীবিত বানায় দেয়। আমি যদি আল্লাহর দরবারে বলি তুমি জীবিত হয়ে যাবা, জীবিত হয়ে যাবা। উস্তুনে হান্নানা কয় নবী আমি মরা আছি তো মরা, আমার জীবন দরকার নেই, এই দোয়া আমার লাগবে না। উস্তুনে হান্নানা কে নবী আবার বললেন 2 নম্বরে উস্তুনে হান্নানা তাহলে 2 নম্বরে আমি তোমারে বলি তুমি শুধু জীবিতই হবা না, জীবিত হওয়ার পরে কিয়ামত পর্যন্ত তোমার হায়াত বৃদ্ধি পেয়ে বেড়ে যাবে, জমিনের যত খেজুর গাছ আছে মরে যাবে রে, জীবনেও কোনো দিন তুমি মরবা না, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত বেড়ে যাবে। এরপরও লাগবে না। নবী আবার বললেন 3 নাম্বার বলো আমি তোমার জন্য রবের দরবারে এমন বরকতের দোয়া করে দিব, এই রমজান মাসে যদি আপনি যান তাহলে তো রমজান মাসে গিয়া সৌদি আরবে খেজুর পান না, কিন্তু এমন একটা সময় আসে সিজন আছে ওই সময় গেলে খেজুর পাওয়া যায়, খেজুর মিলে। কুরবানির পরে হজের পরে ওই টাইমটাতে গেলে খেজুর পাওয়া যায়। নির্দিষ্ট একটা মৌসুম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নির্দিষ্ট মৌসুম লাগে, সব সময় হয় না। নবীজি বললেন উস্তুনে হান্নানা রে আমি তোমার জন্য রবের দরবারে দোয়া করে দিব, তোমার জন্য নির্দিষ্ট কোনো মৌসুম নাই, বরং আমি তোমার জন্য রবের দরবারে এমন ভাবে দোয়া করে দিব, আমি রবের দরবারে এমন ভাবে বলবো তোমার 12 মাস তোমার দেহের মধ্যে খেজুর হবে, একটা দিনের জন্য খেজুর কমবে না। চিল্লা পড়া যাবে কি মারহাবা? উস্তুনে হান্নানা বলে এটাও লাগবে না। নবীজি আর পরে আবার দোয়া করলেন সারা দুনিয়ার মানুষ যদি তোমার দরবারে আসে আর তোমার দেহ থেকে যদি খেজুর নিয়ে খায়, সারা দুনিয়ার মানুষ খেজুর নিয়ে খায় পেট ভরে গেল,
আল্লাহ পাক তোমার গাছের মধ্যে এমন বরকত বাড়াইয়া দিবে, তোমার দেহে এমন বরকত বাড়াইয়া দিবে। অন্য খেজুর গাছে খেজুর নিয়ে গেলে কমে যায়, একটা পর্যায়ে শেষ হয়ে যায়। 12 মাস তোমার খেজুর থাকবে, সবাই মিল্লা খাইলেও কমবে না, কমতি হবে না, যেমন ছিল তেমনই হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কয় না? উস্তুনে হান্নানা কয় নবী আমার এই 4 দোয়ার এক দোয়াও লাগবে না, আমি জীবিত আবার চাই না। আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাত তো বাকিয়া, দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা ওটা বাকি থাকবে। আমি জমিনের মধ্যে যতদিন থাকবো, নবী আপনিও তো ইন্তেকাল করে জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই সময় তো আমি আপনারে আর পাবো না। এই জমিনের মধ্যে আপনারে না পাইলে আমার থাইকা লাভ নাই। যদি আপনার চেহারা মুবারক দেখতে না পাই, তাহলে আমার থাইকা লাভ নাই। তাহলে তুমি কি চাও? উস্তুনে হান্নানা তুমি আমার জানায় দেও। আমার মায়ার নবী বলার পরে উস্তুনে হান্নানা কয়, পয়গাম্বর আমার, আপনি আমার জন্য রবের দরবারে এই দোয়াটা কইরা দেন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক যেদিন আপনারে জান্নাতের মধ্যে ঢুকাইবে, যেই জান্নাতের মধ্যে আপনি যাবেন, আল্লাহ পাক যাতে করে আমারে ওই জান্নাতে আপনার সঙ্গে একটু জায়গা করে দেয়। সুবহানাল্লাহ আরো জোরে কয় না? আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। জামিন লাগবে না, দুনিয়াতে লাগবে না কিচ্ছু আমার, আখিরাতে যেই জান্নাতে আপনি যাবেন, ওই জান্নাতে একটু জায়গা যাতে আল্লাহ পাক আমারে দেয়। কারণ আখিরাত বাকিয়া, জান্নাতে গেলে খালিদিনা ফিহা, অনন্তকাল। কিন্তু জমিনে আপনি আছেন, কয়দিন থাকবেন গ্যারান্টি আছে? আছে? কিন্তু আপনি যে মরবেন, এতে কোনো সন্দেহ আছে? থাকতে পারবেন কয়দিন পৃথিবীর কোনো ব্যক্তি জানে? তো চলে যাওয়া লাগবে। আপনি এটা জানছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল। চিরন্তন সত্যবাণী, মানুষ মরণশীল, মরতেই হবে। টুডে অর টুমরো, আজ অথবা কাল আপনি মরবেন, কনফার্ম। তাই জমিনে তো থাকতে পারবেন না, কিন্তু জান্নাতে গিয়া যে আপনি কতদিন থাকবেন এর নির্দিষ্ট কোনো সীমারেখা আছে? নাই। উস্তুনে হান্নানা কয়, নবী আমার জমিন দিয়ে কি হবে? এনে তো সবাই চলে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম। সব তো ফানা ফানা হয়ে যাবে, বাকি থাকবে কে? শুধু বাকি থাকবে কে? তাহলে জমিন দরকার নাই। আমার আখিরাতে জান্নাতে আপনি থাকবেন, আমি অনন্তকাল আপনার চেহারা মোবারক দেখব, ওই জান্নাতে আমি থাকব। নবীজি দোয়া করলেন মৃত খেজুর গাছের জন্য, নবীর সাথে যে জান্নাতে নবী থাকবেন, উস্তুনে হান্নানাও ওই জান্নাতের মধ্যেই থাকবে। সুবহানাল্লাহ। পেছনের লোকেরা মনে মনে কয় আমি কইতাম না, আমগুলো পিছনে বইছো কে? পিছনের লোকেরা কি সুবহানাল্লাহ কয়নি নাকি? আপনারা চুপ থাকেন, জোরে কোন সুবহানাল্লাহ। আবার অনেকে চিন্তা করে শীতকালের দিন একা একা সুবহানাল্লাহ কইলে লাভ আছে? বাড়ির যাবো, বউ লোকে কম্বলে তুলে হইয়া পরে সুবহানাল্লাহ কম। না বউ ফাকল দেখা যায় কি? বউ ফাকল নাকি? ভালো, এটা ভালো, ভালো বউ ফাকল হওয়া ভালো। আশেপাশের মা বোনরা কবে যে এই হুজুরি বালা প্রতি বছর দাওয়াত দেও, হুজুরে কয়ে গেছে বউর কথা শুনতো, হুজুর ভালোই। জোরে কোন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা, মৃত খেজুর গাছ নবীর জন্য কাঁদছে, নবীর বিরহের বেদনায় কাঁদছে। বালতি, চোখ নাই, কান নাই, কথা বলতে পারে না, শুনে না, আল্লাহর ইশারায় কি আসতে পারে না? জোরে বলেন, আল্লাহর ইশারায় কি আসতে পারে না? উস্তুনে হান্নানা, রহমতে আলাম নবী, নবী দুজাহান, রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী, নবী দুজাহান, রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানায়। হায় হায় চিনো জানো মানো কেমন আমার নবীজি,
যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন না সাহাবীরা আতর বানায়, কন্যা সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আলম নবী, নবী দু জাহান, রহমতে আলম নবী, নবী দু জাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায়। আল্লাহ নবীর দিলের মতো, নবীর দিলটা যেমন দরদোলা ছিল, আমার দেশের ইন ফিউচারের লিডারদের দিলটা তুমি এমন বানায় দিও। নবীর অনুসরণকারী এমন লিডার তুমি আমার দেশের ইন ফিউচারের লিডার তুমি দিও। চিল্লায় পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। বালতি উঠায় ইহুদির কাছে হ্যান্ড ওভার করে দিয়া নবী চলে গেলেন। ইহুদি তো মনে মনে চিন্তা করে কামটা করলাম কি, এমন লোকের গালে থাপ্পড় মারলাম। উনি তো সাধারণ কোনো লোক মনে হচ্ছে না, ওনার কাজে কর্মে, ওনার রেসপন্সে, ওনার সুরেও না, খুদার কসম। ও বাড়িতে যায় বালিশে মাথা লাগায় চিন্তা করবে গালিটা দেওয়া ঠিক হয় না, উনি আসলে ভালো লোক, ঠিক কিনা? এটা আপনি পরীক্ষা করেন। একজনকে মারছেন, গালি দিছেন, ওই সময় রাগ ছিল কঠিন, পরে গিয়া কিন্তু ঠিকই নর্মাল হয়ে চিন্তা করেন তারে মারা ঠিক হয় নাই, তাকে গালি দেওয়া ঠিক হয় নাই। এই চিন্তা আসে কি আসে না? আর যদি আপনি পাষাণ হন তো আসবে না জীবনও। এরকম বহুত লোক আছে কঠিন পাষাণ। আর এই পৃথিবীর সমস্ত পাষাণ লোকদের ভিড়ে সবচেয়ে বেশি পাষাণ শহীদ শরীফ উসমান হাদির ব্রেন বরাবর যে গুলি করেছে, পৃথিবীর সমস্ত পাষাণদের চাইতে বড় পাষাণ। যে টাকার লোভে এমন এক মানুষকে জমিন থেকে বিদায় করতে পারে, টাকার লোভে, সম্পদের মোহে, সম্পদের মোহে। ফয়সাল করিম, জমিনের মধ্যে তো বিচার হবে না, ডান বাম সামন পেছন কত কিছুই হয়, বাংলাদেশে কেউ বিচার পায় নাই, আগেও পায় নাই, এখনো পাবে না, ইন ফিউচারে পায় কিনা আল্লাহ মালুম, আমি জানি না, আমি জানি না। তবে রবের বিচারের কাঠগড়ায় বিচার হবে, রবের কাঠগড়া আছে, জবাবদিহিতার কাঠগড়া এখানে আছে, পাই টু পাই হিসাব হবে। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। অনু থেকে অনু পরিমাণ, যাররা পরিমাণ তুমি অন্যায় করেছো, হিসাব আছে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। উনি কি আহকামুল হাকিমিন নয়? আল্লাহ পাক প্রশ্ন করছেন, আমি কি নই? পৃথিবীর মানুষ তো অনেক কিছু করে। এই যে শহীদ শরীফ উসমান হাদির বিষয়ে আব্দুল্লাহ জাবের, এই যে প্রতিটা দিন, দিন নাই রাত নাই, এত শ্রম দিচ্ছেন, এতবার বলতেছে, আপনাদের চোখে কোনো বিচার ধরা পড়ছে? একদিন পরে পরে একটা কয়, হ্যাঁ একদিন পরে পরে একটা কয়, তারে না রে বন্ধুর হিসাব, সিটারি বাটপারি। আমার দেশের লিডারদের প্রত্যেকটা চেয়ারের সাথে মনে মিশে গেছে গাড়িটা, এনে চেয়ারে আয়ে আর এই চেয়ার থেকে মনে হয় সুগ্রাণ নেই, আর সবগুলো বড় বড় দুর্নীতিবাজ হয়।
এই জন্য আগামী নির্বাচনে খুব কেয়ারফুল বিশ্বম্ভরপুরের যুবকরা। তুমি যারা ভোট দিবা চিন্তা করো, 40 বার চিন্তা করো, তোমার দ্বারা একজন ব্যক্তি নির্বাচিত হয়ে এই জাতির ক্ষতি না করে বসে। অন্তত পক্ষে এই আমানতটা ঠিক মতো ব্যবহার করো। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। সকলে পড়েন আমিন। রাগ করছেন একবারটা? কষ্ট পেয়েছেন? নবীজি চলে গেলেন। ইহুদি একটা কূপ দিছে, হাতটারে কাইটা ফলা দিছে। এই হাত দিয়ে এমন ভালো মানুষে মারছি, এই অপরাধের বিচার কি? বিচার এটাই হতে পারে? জোরে মারছে, মাইরা সঙ্গে সঙ্গে রাগ নিয়ে, ক্রোধ নিয়ে হাতটা ফেলাই দিস। পাশে বণিকরা যায়, ব্যবসায়ীরা, বণিকরা যাওয়ার সময় তাকে দেখে ইহুদির হাতের মধ্যে হাত নাই, রক্ত আর জমিনের মধ্যে হাতটা পইরা লাফায়। এই ইহুদি, কে তোমায় এমন করলো বলো না। এমন তো কেউ করে না, আমি নিজেই করলাম। কয়েন নিজে কি নিজের হাত কাইটা ফেলে দেয়? এটা কেমনে সম্ভব? একটা মানুষ আমার বাড়িতে আসছিল, সব বিষয়ে বর্ণনা দেওয়ার পরে বণিকেরা আর বুঝতে বাকি নাই, এটা জমিনের অন্য কেউ না, এটা আল্লাহর প্রেরিত পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অন্য কেউ হতে পারে না। ইহুদিরে কি করছো? কি অন্যায় করছো রে? কারে তুমি মারছো রে? কি অন্যায় তুমি করেছো রে? এই অপরাধের তো কোনো বিচার নাই। নিজের তো জীবনে কোনোদিন ক্ষমা করতে পারবা না। কি করলা তুমি? কি করলা? কি অন্যায় করলা? কি অপরাধ তুমি করলা রে? এটা বলার পরে ইহুদি কয়, আমি তো নিজের বিচার করে ফেললাম, আমি তো আমার হাতটা একাইটা জমিনের মধ্যে ফেলা দিলাম। কয় হবে না, ওনার দরবারে মাফ নেওয়ার জন্য যাও। দুনিয়া পুড়ে যাবে, আখিরাত পুড়ে যাবে, সব পুড়ে যাবে রে ইহুদি। যে তোরারে চিনো নাই, এরপরেও গালের মধ্যে থাপ্পড় লাগাইলা, হাত কাটলেই হবে না, ক্ষমা চাওয়ার জন্য ওনার দরবারে যাও। ইহুদিও মনে মনে চিন্তা ভাবনা করে যাওয়াই লাগে। হাতটাকে লইয়া দৌড়ে রওনা। আমার নবীর পেছনে গিয়ে আমার নবী ডাক দেয়, পয়গম্বর চিনি নাই না, চিন্না আপনার গালের মধ্যে এমন জোরে থাপ্পড় মারাটা আমার ঠিক হয় নাই। নবীজি দেখলেন কবজি থেকে হাতটা তো আলাদা। কিরে ইহুদি, কে করছে এমন? কেউ অন্য কেউ করে নাই, নিজের অপরাধের কথা চিন্তা করে আমি আমার হাতটারে ফেলা দিছি। আমি তো এমন অপরাধী, আমি আমার নিজের জীবনে কোনোদিন ক্ষমা করতে পারবো না। এই চিন্তা করে আপনারা চিনি নেই, আমি তো আমার হাতটারে বিচার করার জন্য নিজের বিচার নিজে করতে যাই, তরবারি দিয়া আমি আমার হাতটারে ফেলাইয়া দিলাম। এটা বলার পরে আমার নবী কয়, ইহুদির এটা করার কি প্রয়োজন ছিল? নিজের অপরাধী বানাইয়া এই বিচারটাই কেন করার প্রয়োজন ছিল? এখন আমার নবীর দরবারে যায়, কয়, ও পয়গম্বর, আমারে কি মাফ করে দেওয়া যায় না? আমরা হইলে কইতাম মাইরালো, পিটাইলো, বংশরে ডাক দে, বন্ধুরে ডাক দে, মার পিট কুবা, এরপরে আর বিচার হবে, এরপরে আর মাফ হবে। আগে সালিশ বসা। আমার নবী কয়, তোমার আমি মাফ করে দিব, শর্ত হইল একটা, যদি কালিমা পরে মুসলমান হয়ে যাইতে পারো, আমি নবী তোমারে মাফ করে দিব। চিল্লা পড়া যাবে কি মারহাবা? ইহুদির মনে চিন্তা, আমি তো কালেমা পড়বই, কারণ যে মানুষটার যে কার্যকলাপ দেখলাম, জীবনেও কোনোদিন তার ধর্ম ছেড়ে অন্য ধর্মে গেলে আমার জন্য শান্তি হবে না, আমার সুকুন মিলবে না, আমার উপরে রহমত বর্ষণ হবে না। এটা বলতে দিদি আমার নবী বললেন তুমি কালেমা পড়লে আমি তোমারে মাফ করে দিব। নবী শর্ত দিয়ে দিল, ইহুদি ওলটা আমার মায়ার নবীর শর্ত দিয়ে দেয়, ও পয়গম্বর আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, শর্ত হইল আমার হাতটা যদি জোড়া লাগাইয়া দিতে পারেন, আগের মতো করে দিতে পারেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ।
নবী একটা শর্ত দিয়া দিলেন, এদিকে ইহুদিকে শর্ত। ইহুদির মনে চিন্তা হইল যে বালতি উড়াইতে পারে, এত পারবই, যে বালতি উড়াইতে পারছে ইশারায়, এমনে পারবই। তো যেহেতু শর্ত দিচ্ছে, আমি তো কালেমা পড়বই, আমি তো মুসলমান হবই, তো এর আগে হাতটা ভালো করে লই। সুবহানাল্লাহ কয় না? নবীজি বললেন, ইহুদি রে, হাতটা আমার হাতে দাও, দেরি করো না, হাতটা আমার হাতের মধ্যে দাও। নবীজির হাতের মধ্যে হাতটা নিলেন, হাতটা নিয়া কবজি বরাবর নিয়ে আমার নবী জয়েন্টের মধ্যে হাতটা লাগাও। নবীজি জিহিমা মুবারক থেকে একটু লালা আনলেন, একটু লালাই না ওই জয়েন্টের বরাবর আমার নবী এমনি লাগাইয়া দিছে। নবী কয়, ইহুদি রে বলো না লাগছে কিনা? ইহুদি দুইটা যারা আমারা দেখে লাইগা তো গেছে, শুধু লাইগা গেছে এমন না। নবীরে কয়, নবী আমার হাত কাটার আগে আমার হাতের মধ্যে যেই পরিমাণ পাওয়ার ছিল, মনে হয় আগের তুলনায় আরো বেশি আমার হাতের মধ্যে শক্তি বেড়ে গেছে। আল্লাহু আকবার। আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী ছিলেন? নবীরে পাই নাই, নবীর সাহাবী হতে পারি নাই, তাবেঈন হতে পারি নাই, তবে তাবিঈন হতে পারি নাই, অনেক দূরের আমরা, কিন্তু মনটা তো চায় মদিনায় যাইতে। আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ বিশ্বম্ভরপুরের কারেন্টের বাজারের পাশের এই মানুষগুলো রাত পর্যন্ত বসে রইল মাওলা। দক্ষিণ ইসলামপুর ও বোয়ালিয়া এই সমস্ত অঞ্চলের এই মানুষগুলো, আল্লাহ তুমি এদের গরিব, কিন্তু মদিনায় যাইবার চাইতো, দিলে তো আছে, তুমি নিও। পড়েন আমিন। গুনগুনে রবের দরবারে বলবেন, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে, আরে কন্যা, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে, গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি, আহা কয় না রে, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে, আমার মন কান্দে যাইতে সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীরাও যায়, মনে বড় আশায় আছে যাব মদিনায়, মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই কয় আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কিউ পায়, মনে বড় মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা আছে যাব মা
আল্লাহ জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন। নবীর দিলটা এমন ছিল, নবীর প্রতি প্রেম আছে আমি জানি। আজকে থেকে নিয়ত করেন, আপনার এই মুখ দিয়া, জবান দিয়া আর হাত দিয়া যদি অন্য কোনো ব্যক্তি কষ্ট না পায়, এই নিয়ত করেন। নবীর পুরো জিন্দেগিতে নবীর জবান দিয়া হাত দিয়া কেউ কষ্ট পাইছে কেউ বলতে পারবে না। নবীর দিলটা নরম ছিল, বেদিনদের সাথে উনি খারাপ আচরণ করতেন না, ভালো করতেন। একটা হিন্দু তার সাথে ভালো আচরণ করতেন, খ্রিস্টান, বৌদ্ধ যারাই ছিল, বেদিন, কাফের, ইহুদি, এদের সাথে নবীজির আচরণ ভালো ছিল। পৌত্তলিকতায় বিশ্বাসী, এদের সাথে নবীজির ভালো ছিল, ভালো ব্যবহার ছিল, আচরণ ভালো ছিল। আপনার আচরণ এমন হবে, পারবেন না ইনশাআল্লাহ? আপনি নবীকে ফলো করেন, ইতোয়াত করেন, আনুগত্য করেন, এটা জবান দিয়ে দরকার নাই বলার, আপনার কাজই বলে দিবে। আপনার আচরণে, আপনার আখলাকে, আপনার ব্যবহারে মানুষ বলবে লোকটা সত্যিকারের একজন নবী প্রেমিক, সত্যিকারের একজন নবীকে ফলো করে নেওয়া ব্যক্তি, সত্যিকারের নবীজির একজন অনুসরণকারী। আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরা এরকম হতে পারবো তো ইনশাআল্লাহ? নবীজির ব্যাপারে আল্লাহ পাক বলছেন, যদি আপনি রুরু আচরণের হইতেন তাহলে তো জীবনেও কোনোদিন আপনার আশেপাশে এত লোক থাকতো না। কিন্তু আপনার ডানে বামে চতুর্পাশে এত লোক কেন? আপনার দিলটা তো মায়ার। দিলটা কিসের? মায়ার। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। এরপর আল্লাহ পাক বলছেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ফাআফু আনহুম, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। এই জন্যই তো এখন শিখায় ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। শিখায় ক্ষমা মহৎ গুণ। বাসের পিছনে লেখা, ট্রাকের পিছনে লেখা, ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। ক্ষমা করে দেওয়া এটা মহৎ গুণ। আল্লাহ শিখাইছে, মাফ করে দেন। এদের জন্য রবের কাছে ক্ষমা প্রার্থনা করেন। অপরাধ করলে ওয়াশাওিরহুম ফিল আমর, যে কোনো বিষয়ে মুশাওয়ারা, পরামর্শ। এই যে আজকের এই মাহফিল, আল ইত্তেহাদ ইসলামী যুব সংঘের মানুষরা কি মশওয়ারা করে নাই? পরামর্শ করছে, বৈঠকে বসে বিষয় পরামর্শ কইরা আজকের এই মাহফিল আপনাদের জন্য সাজাইছে। এই জন্য যে কোনো কাজে মুশাওয়ারা, পরামর্শ, সবাইকে নিয়ে একটা বৈঠকে বৈশা কাজ করলে ওই কাজে বরকত দেন কে? আল্লাহ পাক নবীকে সেটাই বলছেন, মাফ করে দেন। এদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এদের সবাই নিয়ে সঙ্গে বৈশা একটু পরামর্শ করেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ঝামেলা নাই তো? কি আছে? যেখানে আপনার শেষ, ওখান থেকে শুরু কার? আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমাম মিনাল্লাহ। আপনি শুরু করবেন, আল্লাহ পূরণ করবেন, আল্লাহ পূর্ণ করবেন, আল্লাহ আপনাকে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছায়া এরপরে আল্লাহ আপনারা ছাড়বে। ঝামেলা নাই। যে কোনো ঝামেলায় পড়লে তাওয়াক্কুল করব কার উপরে? কার উপরে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক তাওয়াক্কুল করনেওয়ালা, আল্লাহর উপর ভরসা করনেওয়ালা ব্যক্তিদের বড্ড পছন্দ করে। কারণ সে তো কিয় এটা তো ঝামেলা। যারা উঠতেছে এগো মনে কোনো গুনাহ নাই। আমি তখন দোয়া দিলাম, আর একটা খুন বই দিছে, দোয়া টোয়া সারা দৌড় দিছে না। থাক, আর কেউ কইতাম না, যাগো গুনাহ নেই আর যাবো গা, অসুবিধা কি? আমগো গুনাহ আছে, থাকবো আমরা নাকি? আর যদি মনে করে যে কারো গুনাহ টুনা নাই জানগা, বলে মাত্র মায়ের পেটের থেকে ফইরা এনয়া বইছে, তো বেটা তো মাসুম হই, তা হুদাই বেটারে আমরা দোয়া লেগে দরকার আছে? বেটা কোনো গুনাহ নাই, জাগা সরি। হ্যাঁ, আল্লাহ পাক মুতাওয়াক্কিলিন বান্দাদের বড় ভালোবাসেন। এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, ভরসা করব, আল্লাহর উপরে ডিপেন্ড করে আমরা চলবো। মনে করবো যেখানে কেউ নেই ওখানে আল্লাহ আছেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন।